ইমানদার আসে, মুনাফিক আসে, আর হলো কাফের মুশরিকরা আসে। এই তিন শ্রেণীর লোক যে কোনো মাজলিসে আসে, কোরআন হাদিসের মাজলিসগুলিতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা কোরআন হাদিসের মাজলিসে এসে আলোচনা শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। কে বলেছেন? বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন তাদের সামনে কোরআনের আলোচনা হলে, হাদিসের আলোচনা হলে তাদের দিলটা অন্তরটা নড়া দিয়ে ওঠে, কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, তখন যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান যে পর্যায়ে ছিল ওই পর্যায় থেকে তাদের ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে, বলেন সুবহানাল্লাহ। ঈমান কিন্তু মানুষের কমে আবার বাড়ে। ভালো কাজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, আবার মন্দ কাজের মাধ্যমে ঈমান কমিয়ে যায়, ঈমান বাড়া কমা হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিলে আসে, ওয়াজ নসিহত শুনলে যারা ঈমানদার, যারা মুমিন তাদের ঈমান আরো বৃদ্ধি হতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো এক শ্রেণীর লোক। আল্লাহ পাক আমাদের এই শ্রেণীর মধ্যে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আর এক শ্রেণীর লোক হচ্ছে এরা হলো কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেরেরা যখন কোরআনের কথা শোনে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর যারা কাফের সম্প্রদায় তারা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআনুল কারীমের আলোচনা শুনতে দিও না। কোরআনুল কারীমের আলোচনা যেখানে হয়, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে হট্টগোল করো, বাধা দাও। বাংলাদেশে এমন হয় না? নাই। তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করা হয় কিনা? কোরআন হাদিসের আলোচনার মাজলিস বন্ধ করে দেওয়া হয় কি হয় না? এরকম নজির কি বাংলাদেশে আছে? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের তারা এটা চায় যে কোরআন হাদিসের আলোচনা শুনতে দেওয়া যাবে না। যদি কোরআন হাদিসের আলোচনা বন্ধ করে দেওয়া যায়, এই মাহফিলগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কাফের মুশরিকরাই জিতে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এটা তাদের ধারণা, কিন্তু এটা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন যে তারা কোরআনুল কারীমের ইসলামের আলো যতই তারা নিভিয়ে দিতে চাক ফুৎকার দিয়ে, কিন্তু আল্লাহ পাক একদিন না একদিন তার এই ইসলামকে, ইসলামের নূরকে, আলোকে আপনার আলোকিত করবেনই করবেন, বলেন সুবহানাল্লাহ। ওরা যতই চাক হবে। বন্ধ করতে পারবে? কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে কেউ? পৃথিবীতে কেউ পেরেছে? এখন পারবে? ভবিষ্যতে কেউ পারবে না। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে মুনাফিক যারা। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয় মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন সেদিকে আসো, অর্থাৎ কোরআন হাদিসের দিকে আসো, যখন তাদেরকে এই কথা বলা হয় ওয়া ইলার রাসূল, এবং তোমাদের রাসূলের আদর্শের দিকে আসো, রাসূলের সুন্নাতের দিকে আসো, তখন যারা মুনাফিক, আল্লাহর নবী বলেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন হে নবী আপনি দেখতে পাবেন যারা মুনাফিক তারা পিছন ফিরে পালাবে, যারা মুনাফিক তারা কেটে পড়বে। কেনই বা কেটে পড়বে না? যখন দেখে যে এখানে সুদের বিরুদ্ধে আলোচনা হচ্ছে তখনই তারা এখান থেকে কেটে পড়ার চেষ্টা করে। যখনই দেখে যে এখানে পর্দার বিষয়ে আলোচনা করা হচ্ছে, যখনই দেখা যাচ্ছে জয়ীব জাল হাদিসের আলোচনা করা হচ্ছে, যখনই দেখা যাচ্ছে বাপদাদার ধর্মের উপরে আলোচনা হচ্ছে, তখন তারা সেখান থেকে আস্তে করে জুতা নিয়ে উঠে পিছন ফেরে কেটে পড়ে। কথা বলেন ঠিক না বেটে? এই যে সমাজে বেদাতি যে সম্মিলিত মুনাজাত আছে না, প্রায় জায়গায় আমরা লক্ষ্য করে দেখেছি শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরপরে শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, এদের মতো আলেম ওলামারা যখন স্টেজে যখন